আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার কুকিং চ্যানেল সম্পাস কুকিং কর্নারে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট বিস্কিট উইথ চকো চিপস। আর এই চকলেট কুকিজগুলো আমি খুবই অল্প উপকরণ দিয়ে চুলায় তৈরি করেছি। এই কুকিজগুলো খেতে অনেক বেশি মজার আর বাচ্চাদের তো খুবই পছন্দের। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বাটার। এই বিস্কিটটি বানানোর জন্য অবশ্যই বাটার দিতে হবে, তেল হলে হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো আইসিং সুগার। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বাটারের সাথে আইসিং সুগারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই আইসিং সুগারটা আমি নর্মাল চিনি ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি। আইসিং সুগারটা আপনারা চাইলে আমার মতো ব্লান্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা চাইলে পাটায় পিষেও বানিয়ে নিতে পারেন। বাটার আর আইসিং সুগারটা আমি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন এই সমস্ত উপকরণকে একটা স্প্যাচুলার সাহায্যে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম, বাটার আর আইসিং সুগারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে একটা চালনি বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। চালনির মধ্যে ময়দাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে 1/4 কাপের মতো ময়দা উঠিয়ে নিব। ময়দাটা উঠিয়ে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে সমপরিমাণে 1/4 কাপের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে বাটার আর ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চকোচিপ। তারপর আবার স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা স্প্যাচুলার সাহায্যে একদম পারফেক্টলি ময়ান করা যাবে না। এর জন্য আমি হাতের সাহায্যে কুকিজের ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিলে একটা খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হবে। কুকিজের জন্য আমার ডোটা একদম রেডি। এখন আমি একটা মেজারমেন্ট সেট থেকে চামচ নিয়ে নিচ্ছি আর এই তৈরি করে রাখা ডো থেকে আমি সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করলে কিন্তু প্রতিটা বিস্কিটই একদম সমান মাপেরই হবে। এখন এই ডোটাকে নিয়ে আমি প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে নিব। তারপর হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি চকলেট কুকিজ বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, চাইলে স্কোয়ার শেপও দিতে পারেন অথবা কুকি কাটার দিয়েও কেটেও নিতে পারেন। কিন্তু যাদের বাসায় কুকি কাটার নেই তারা এইভাবে আমার মতো বানিয়ে নিতে পারেন। একটা নির্দিষ্ট চামচ দিয়ে মেপে নেওয়ার ফলে কিন্তু সবগুলো কুকিজ একদম সমান সমান হচ্ছে। এইভাবে আমি সবগুলো কুকিজ বানিয়ে নিব। তারপর আমি যে পাত্রে কুকিজগুলো বেক করব সেই পাত্রে আমি একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছি আর তার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এর উপরে একটা একটা করে কুকিজগুলো সাজিয়ে রাখবো। এই তো এইভাবে আমি আমার সবগুলো কুকিজই বানিয়ে নিলাম। এখন কুকিজগুলোর উপরে আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। এতে করে কুকিজগুলো খেতেও অনেক মজা লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এভাবে করেই আমি সবগুলো কুকিজের উপরে 3 থেকে 4টার মতো চকো চিপস দিয়ে দিচ্ছি। এই তো আমার চকলেট কুকিজগুলো বেক করার জন্য একদম রেডি। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব আর 10 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে প্রিহিট করে নিব। হাঁড়িটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে এই হাঁড়ির মধ্যে স্ট্যান্ডের উপরে কুকিজগুলো বসিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে কুকিজগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। আর কেউ যদি কুকিজগুলো ওভেনে বেক করতে চান তাহলে প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। 15 থেকে 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার কুকিজগুলো কিন্তু বেক করে নেওয়া হয়ে গিয়েছে। কুকিজগুলো যখন বেক করা হবে তখন কিন্তু এগুলো সফট থাকবে। যখন এগুলো রুম টেম্পারেচারে আসবে তখন দেখবেন বিস্কিটগুলো একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই চকোচিপ বিস্কিটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।